বাবা দুটো করছিস না, দুটো করছিস কে জানে। চল বাই বাই। আচ্ছা কি আছে তোমার? ফিঙ্গার পেইন্ট করতে হবে, ঠিক আছে? পেইন্টিংটা ঠিক করে করবে যেন বাইরে বেরিয়ে না যায়। নিয়ে কেন নিয়ে যাচ্ছে স্কুলে এসব স্ট্যাম্প ফ্যাম্প? আমার একটা বনশিকা নিয়ে যায়। তোমার একটা বংশিকা নিয়ে যায়? বাবাই চুলটা আই কার্ডে গুটিয়ে গেছে, দাঁড়া চুলটা বড় হয়ে গেছে অনেকখানি। যা, ওটা ধরিস না দুটো। হ্যাঁ পাপার হাত ধরে যা, ওটা ধরিস না। বোতলটা না নিয়ে নাও, একটু ভারী আছে। বাবা ওই ভ্যানটাতে আবার বাচ্চাদের ব্যাগগুলো দেখছি সব ওপরে রাখা। ওপরে রাখার সুবিধা আছে যখন বাচ্চারা আর কোলে নিয়ে বসবে কেন। হ্যালো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ব্লগ টু মাই চ্যানেল থেকে ব্যক্তি এভিয়ার। ওয়েলকাম তোমাদের আরও একটা নতুন সকালে। আজকে মঙ্গলবার, তাই জন্য মামাম স্কুলে গেছে। সকালবেলায় দেখতে পেয়েছো অভিষেকে জাস্ট বেরোবে অফিসে। আজকে মামামের স্কুলে আছে ফিঙ্গার পেইন্টিং কম্পিটিশন। তো প্র্যাকটিস করেছে কালকে বাড়িতে, অনেকক্ষণ ধরে প্র্যাকটিস করেছে। আজকে গিয়ে করবে, বলেছি যেন বাইরে না বেরিয়ে যায়, দেখবি সেগুলো। আজকে ফিঙ্গার পেইন্টিং কম্পিটিশান, কালকে আছে মাদার্স ডে সেলিব্রেশন। কী সেলিব্রেশন হবে স্কুলে এখনও জানি না, মানে আগে যে প্রি স্কুলে ছিল সেই স্কুলে আলাদা করে কিছু সেলিব্রেশন হতো না মাদার্স ডে, বাট ওদের একটা পার্টিকুলার কার্ড বা কিছু মায়েদের জন্য ওদের করাতো, মানে কালার করানো হোক, সেটা ড্রয়িং করানো হোক, কিছু একটা করাতো। তো এই স্কুলে কি আলাদা করে হবে জানি না, কারণ কি মায়েদেরও ইনভাইট করা হয়েছে, মানে মায়েদেরও পার্টিসিপেট করার জন্য বলা হয়েছে। তো আমি তো বলেছি পার্টিসিপেট করব। তো যাবো সকালবেলা। আজকে বাসকে জিজ্ঞাসা করতে হবে যে বাসে করে আমি যেতে পারবো কিনা, কারণ ওটা তো আমাদের জন্য নয়, বাচ্চাদের জন্য বা স্কুলের টিচারদের জন্য, মায়েদের জন্য নয়। তো আজকে একবার জিজ্ঞাসা করে নিতে হবে যে ওরা অ্যালাউ করবে কিনা মায়েদের। যাই হোক, আর সকালবেলা আজকে ব্রেকফাস্টে হয়েছে পোহা। সেই পোহাই দিয়ে দিয়েছি মামাকে টিফিনে। নিতে চায় না খুব একটা পোহাটা, মানে মিষ্টি দিলে নিতে চায় না, ওটা তুলে রেখে তারপরে আমাকে মিষ্টি দিতে হয়। মিষ্টি জিনিসটা একদমই ভালোবাসে নাও। তো পোহা দিয়ে দিয়েছি, তাও দেখি মুখটা কীরকম করছিলো যে পোহা দিয়েছো। তো আর ডাল আর ডিম সেদ্ধ খেয়ে গেছে। ডালের মধ্যে আজকে ওর ফেভারিট ধনেপাতা ডাল হয়নি, মুগ ডাল হয়েছে, সেজন্য পছন্দ হয়নি খুব একটা। যাই হোক, অভিষেকের আজকে অফিসে আছে একটা ইভেন্ট, অফিসে নয় সরি অন্য জায়গায় আছে, এখান থেকে বেশ অনেকটাই, দিল্লিতে। বলো তোমার ইভেন্ট দিল্লিতে না? দিল্লিতে আছে, তো অনেকটাই যাবে, ক্যাবে করেই যাবে। দিল্লিতে ইভেন্ট আছে, সেজন্য আজকে ওখানেই লাঞ্চ করবে। কোনো লাঞ্চ নিয়ে যায়নি আজকে। আর আপডেট এই পর্যন্তই। বিকেলবেলা ডান্স স্কুল দেবে কিনা, ডান্স ক্লাস দেবে কিনা স্যার বুঝতে পারছি না, কারণ কি কালকে ক্লাস করিয়েছে। আর মঙ্গলবার দিন ওর ক্লাস এমনিই থাকে, কালকে সোমবার ক্লাস ছিল না, বাট যেহেতু আমি 6টা থেকে ক্লাস করাতে বলেছিলাম সেজন্য স্যার ক্লাস দিয়েছিল। বাট অনেকের সোমবারটা প্রবলেম হচ্ছে, যারা আরও অনেক অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত। তো দেখা যাক, আজকে যদি আজ আশা করি আজকে ক্লাস দেবে, এবং 5টা থেকেই হয়তো ক্লাস দেবে, কারণ কি বাকিরা আসলে সবার সঙ্গে কথা বলে একটা ফাইনাল ফিক্স করবে কি কোন ডেটে স্যার ক্লাস করাবে। আর দুপুরবেলায় রান্নাবান্না শাক বসিয়ে দিচ্ছি, আপাতত শাক হচ্ছে, আর তারপরে একটু ডিম করব, ব্যাস হয়ে গেল। 12:30 বাজে। আর স্নান করে এসে আমি এখানে একটু কাটছিলাম তরমুজ, দেখো খাওয়া হয়ে গেছে। ঘুম চলে আসছিল পুরো। এই টাইমটা বলি না, স্নান করে যেই ফ্যানের হাওয়াটা লাগে মাথায়, ভেজা মাথাটা থাকে চুলটা, তো হাওয়াটা লাগলেই পুরো ঘুম চলে আসে। আমি শুয়েই পড়ছিলাম, আধা ঘন্টা বাদে বেরোবো, ঘুমিয়ে পড়লে হবে না, তাই ভাবলাম যে রেডিটা হয়ে নিয়ে তারপরে ওয়েট করি যে কখন বেরোবো। রেডি হয়ে গেছি, মামামকে আনতে যাব, 10 মিনিট বাকি আছে, 12:50 বাজে। পায়ে আজকে ভীষণ ব্যথা হয়েছে সকাল থেকে, কিসের ব্যথা বুঝতে পারছি না। একটা আর্নিকা খেলাম, দেখা যাক আর্নিকা খেয়ে ব্যথাটা কমে নাকি। আর আজকে বাইরে রোদ তো আছে, কালকে যেহেতু মেঘলা ছিল সারাদিন আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়েছিল, তো সেই রকম লেভেলের গরমটা এখনও বাড়েনি। তবে হ্যাঁ, কালকের তুলনায় তো আজকে একটু গরম আছে, যেহেতু রোদ ফোদ উঠেছে। কিন্তু যে লেভেলে গরমটা পড়েছিল তার থেকে টেম্পারেচার কিন্তু এখন অনেকটাই কম আছে। তাই ভাবছি যে আজকে সানগ্লাসটা পরে যাবো কি না। ছাতা তো নিয়ে যাবোই, কারণ কি মাম্মাম যখন নামে তো ওর ছাতা লাগে। ওর ব্যাগে টুপি দেওয়া আছে, তবুও টুপি বের করবে না, পরবে না। তো ওর জন্যই মেনলি ছাতাটা নিয়ে যাওয়া। আর ওখানে গিয়ে বেশ একটা বসার জায়গাও খুঁজে বের করেছি, নয়তো দাঁড়িয়ে থাকতে না এতক্ষণ খুব অসুবিধা হয়। তার মধ্যে রোদের মধ্যে ঠাটাপড়া রোদ্দুরে দাঁড়িয়ে থাকতে ভীষণই অসুবিধা হয়। তো ওখানে একটা বাড়ির সামনে ওই বসার মতো যে একটা জায়গা করা থাকে না, যেটা সিমেন্ট দিয়ে বাঁধানো থাকে, তো ওরকম একটা বাড়ির সামনেই একদম আছে।
তো ওখানটা ছায়াও পড়ে, তো ওই জায়গাটাতেই বসে ওয়েট করি, বাসটা ঢুকলে তারপরে আমি রোডটা ক্রস করে ওকে নিতে যাই। যাই হোক 10 মিনিট বাদে যাবো ওকে আনতে। মাম্মা এসে গেছে, আর এই দেখো আমার জন্য কি নিয়ে এসেছে, মাদার্স ডে, হ্যাপি মাদার্স ডে। স্কুলে এটাই করিয়েছে দেখছি, ফিঙ্গার পেন্টিং তো এটাই করে, আর কিছু ফিঙ্গার পেন্টিং করায়নি। তুই এরকম করছিস কেন ছাতাটাকে? সামনে থেকে গাড়ি আসলে গরু আসলে কিছু বুঝতে পারবি? হ্যাঁ ধর মাথার উপরে দে ছাতাটা, চল। ঠিক আছে আর কি করেছে, সেটা বাইরে দেখবো। হ্যাঁ চল সাইডে চলে এসেছি। ক্যামেরাটা এরকম হেজি লাগছে কেন? আর ম্যাডামের গোসা হয়েছে কি কারণে ভগবান জানে। মাম্মাম মাম্মাম ডাকছি তো, কেন মানে বাইরে দাঁড়িয়ে আছিস কেন? রোজ কি দাঁড়িয়ে থাকিস তুই স্কুল থেকে এসে? রাগ করে দিল কেন? কারণটা কি আমার উপর রাগ করার? কারণই জানিস না, তাহলে রাগ করিস কেন? জামার মধ্যে কালার লাগিয়েছিস, এই দেখ। আরেকজনের লেগে গেছিল। বেরো, কাজবে কে তুই? কাজবে কে তুই? আচ্ছা কি হয়েছে সেটা তো বলবি, না বুঝলে আমি বুঝবোই করে, বল। হ্যাঁ না বললে আমি বুঝবোটা কি করে? তুমি কি মানে মনে করছো আমি গড, তোমার কথা বুঝে যাই? আমি তো গড নই, যদিও আমি খানিক জানি কারণটা। বলো হুম, বলো হাসছিস কেন তুই? হাসবি না, সিরিয়াস। তুমি রাগ করেছো, গাড়ির সময় কেউ হাসে না, সিরিয়াস। আমি কারণটা জানি। বলো হুম, বলো কি বলবো? আমি মিলিয়ে দেখি যে আমার কারণটা মিলছে কিনা তোর সঙ্গে, তুই বল। মোর মা বলতে হবে না। 3:45 বাজে, আমি শুয়ে পড়েছি। 2:30টায় বলেছিলাম শুতে, 5টায় ডান্স ক্লাস আছে। এতক্ষণে খেয়ে দিয়ে খাচ্ছে ওয়াটার মেরে, 10 ঘন্টা ধরে খেয়েছে। আজকে মাম্মা একটা নতুন মাছ খেয়েছে। মাছটা কেমন ছিল মাম্মা? হ্যাঁ ই না ডিম ছিল ডিম ছিল নাকি? এটা মাছ ছিল। না তুই তো বললি মাছ। মা মাছ ছিল না ওটা? আচ্ছা ডিমটা অন্যরকম ভাবে করেছি, সর্ষে পোস্ত দিয়ে ভাপাই করবো ভেবেছিলাম, তারপরে আর ভাপা টাপা করিনি, সর্ষে পোস্ত দিয়ে করলাম। ওটা যখন দিয়েছি ওপরে সর্ষে পোস্তটা দেখছে, বলছে এটা কি মাছ দিয়েছো? ও বলছে শিঙি মাছ নাকি। আমি বারবার এসে হচ্ছে বলতে কি মাছ, বলছে শিঙি মাছ মনে হচ্ছে। তারপর খেয়ে বলছে এটা তো ডিম। হ্যাঁ উল্লু বানায়া বড়া মজা আয়া, কি বলে? বন্ধু বানালা বলা মজা আয়া। তাড়াতাড়ি খাও, তারপর স্কুলে কি আছে? মাদার্স ডে সেলিব্রেশন নিয়ে যাবি তোমাকে? হ্যাঁ মামা বাচ্চা করে যাবেন। বাসে করে যাবো কিনা ম্যামকে জিজ্ঞাসা করতে বলেছে। ম্যামের ফোন নাম্বার আছে? বাস আঙ্কেল বলেছে ম্যামকে জিজ্ঞাসা করতে। হ্যাঁ ম্যামের ফোন নম্বর তো আছে, ম্যামকে জিজ্ঞাসা করবো, তাহলে একসঙ্গেই হয়ে যাবে। ওদের 7:40 স্টার্ট হয় আর 8:15 থেকে সেলিব্রেশন স্টার্ট। তো বেকার বেকার আমি আলাদা গিয়ে করবোটাই কি, 9:15 শেষ হয়ে যাবে সেলিব্রেশন, তারপরে বাড়ি চলে আসবো 10টার মধ্যে। আশা করি 9:30 থেকে ম্যাক্সিমাম 9:45 লাগবে হয়তো বাড়িতে আসতে, চলে আসবো তারপরে। তো তখন তো আর বাস আসে না, তো সকালবেলাটা তো বাসটা যায়, তো ওই টাইমে যাওয়াটা ইজি। তো জিজ্ঞাসা করলাম যখন ওদের বাস আঙ্কেলকে, তো বললো যে ম্যামের সঙ্গে কথা বল, তাদের কি ম্যামের সঙ্গে একবার কথা বলে নেবো। গুড আফটারনুন এভরিওয়ান, এখন হতে পারছে 7:30। কি করছিস? আবার ওর খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ, স্কুলের হোমওয়ার্ক করলো। ছাড় ছাড়, এবিটা লিখতে দিয়েছে আ আ, আর সেটা দিয়ে কি হয় অফ সে আনার আর আসে আমি, দুটো কালারও করতে দিয়েছে। ABCD যেগুলো লেখা দিয়েছে সেগুলো লিখে নিয়েছে। রোজ তো বুকস থাকে, বলছিলাম না যে আজকে ব্যাগলেস ডে, বুকস নিয়ে যেতে বারণ করেছে। তো সেই জন্য যেদিনকে ব্যাগলেস ডে থাকে সেদিনকে এরকম শিট দিয়ে দেয়, সেটাতে হোমওয়ার্ক দিয়ে দেয়। গুছিয়ে ফেলো, হয়ে গেছে, গুছিয়ে ফেলো তাড়াতাড়ি ফটাফট। তাও টয়লেট করে আসো গো। টাইম এখন ঘড়িতে 9:20, আর ডিনার করা আমাদের সবারই কমপ্লিট। আমার মাম্মামের জাস্ট মানে ওর লাস্ট ফিনিশিং চলছে আর কি। আজকে ডিনারে আমাদের ছিল জল ভাত, চলে এসেছে। ফিনিশ। টয়লেট করে আসছিস? হ্যাঁ যাও 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 ফটাফট, কালকে স্কুল আছে। কি বললাম? টয়লেট করে এসো তাড়াতাড়ি, যাও 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 যাও, তাড়াতাড়ি। মামাম লেট করো না, তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে কাল।
আচ্ছা ঠিক আছে, এখন ব্লগ এন্ড করা যাবে না, কারণ কি মাম্মাম আসবে, তারপরে ব্লগ এন্ড করবো। ঠিক আছে, যাও যাও যাও। যখন আসবে তখন বাই বাই। ঠিক আছে বলবো, যাও তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। দরজা বন্ধ করো। ওহ, না এসি চলছে বাবা, দরজা বন্ধ করো। এসে ওষুধ খাবে, তারপরে ইনহেলার নেবে, তারপরে শোবে। আর কালকে আমাকেও তাড়াতাড়ি বেরোতে হবে ওর সঙ্গে, কেন কি মাদার্স ডে সেলিব্রেশন আছে স্কুলে। ও তো বেরিয়ে যাবে তখন 7:10 ওর বাস আসে। আর আমি অ্যাকচুয়ালি প্রোগ্রামটা স্টার্ট হবে 8:15 থেকে, তো অনেকটাই লেট করে ও 7:40-এর মধ্যে স্কুলে ঢুকে যায়, অনেক 7:40 থেকে ওদের স্কুলটা স্টার্ট হয়ে যায়। আর প্রোগ্রামটা স্টার্ট হচ্ছে 8:15 থেকে 9:15 অবধি, 1 ঘন্টা প্রোগ্রাম চলবে মায়েদের। তো অত তাড়াতাড়ি গিয়ে লাভ নেই, কিন্তু যদি বাস অ্যালাউ করতে যেতে আর গিয়ে হয়তো খানিকটা বসে রেস্ট ফেস্ট নিতাম বা কিছু করতাম, বাট বাস আজকে বললো যে ম্যামকে জিজ্ঞাসা করে নিতে, ম্যাম যদি বলে যেতে তবেই বলেছে যে ওরা অ্যালাউ করবে। কিন্তু অভিষেক বললো থাক, ম্যামকে জিজ্ঞাসা করতে হবে না, ও বেরিয়ে যাওয়ার আধা ঘন্টা বাদে আমাকে বলেছে দিয়ে আসবে, আমাকে দিয়ে চলে আসবে, বা ওখান থেকে ডিরেক্ট অফিস চলে যাবে, যেটা করবে করবে। আমি পরে ওখান থেকে অটো বুক করে নিয়ে তারপরে চলে আসবো। হয়ে গেল? ঠিক করে ফ্ল্যাশ করেছিস? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, নাও সবাইকে তাহলে বলে দাও যে আমরা এখন ঘুমিয়ে পড়বো। এখন ঘুমিয়ে পড়ে আজকে আমাদের ব্লগটা এখানেই রাখলাম। যদি ব্লগটা ভালো লেগে থাকে কি করবে সবাই? প্লিজ লাইক, লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, কমেন্ট করবে সবাই। দেখা হবে সবার সঙ্গে কালকে এক নতুন ব্লগে। আজকের মতন গুড নাইট, বাই।